আমার জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। স্বপ্ন নিয়া মানুষ মানুষকে ভুলে যায়, কিন্তু অকাতরে চলে গেল। কেউ ভাবেও নাই সন্তানটারে নাকি হাতের মধ্যে নিয়ে বলেছিল, আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও। আজও কলিজা ভরে দোয়া করেছি, এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না। ও আল্লাহ, আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায়। কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও। ও আল্লাহর বান্দারা, কার পিছনে ঘুরো? যার পিছে ঘুরো লেখা রাখ, তোরে মারার জন্য ওই বন্ধুটাই যথেষ্ট। শত্রু তোরে মারবে না, তোরে মারবে তোর এক প্লেটে খানেওয়ালা বন্ধু। ভাগে কম পড়লেই বলবে ওকে মাইনাস করে দাও, এ জমিন থেকে তাড়ায় দাও, ওকে রাখলে আমার ভাগে কম হয়ে যায়। এই বানা মানুষ মারার জন্য এখন কোনো দুশ্মনের দরকার হয় না। আপন মানুষ বন্ধুটা আপন বন্ধুটারে মেরে ফেলে। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, আজকে তুমি এখানে আছো, আল্লাহ বারবার বলে আমি আল্লাহ তোকে বলি না তুই চাকরি ব্যবসা ছেড়ে দিয়া শুধু আমাকে ডাক না। না, আমি আল্লাহ ইবাদতের বাউন্ডারির মধ্যে পুরো দুনিয়াটারে আটকায়া দিছি। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, ডাক্তারি করো ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদতের লাইনে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি সুস্থ বয়ান শুনতেছো, আগামীকাল এই টাইমে আল্লাহ না করুন হতে পারে তুমি হসপিটালের রোগী হয়ে যাবে। তুমি গিয়া মোবাইল চালায় গুনাহ করে করে ঘুমায় যাবা। 10টা 11টায় তোমার আম্মু এসে ডাকবে, বাবা ও। আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, হঠাৎ মা শরীর স্পর্শ করে দেখবে বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে আমার বাবা দুনিয়াতে জিন্দা নেই। মাথাটা গরম হয়ে যাবে, আমাকে এখন কে আম্মু বলে ডাক দিবে। বাবায় টেলিফোন করবে, তোমার তো চক্ষু বন্ধ, রুহুটা চলে গেছে। বাবায় বলবে ইমাম সাহেব কোথায় যান, আমার সন্তান মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। বাবা কাঁদবে আর বলবে, এক দলকে বলবে যাও বাঁশ বাগানে কবর খনন করো, আর এক দলকে বলবে কান্না করে আমার ঘরের পেছনে মশারি টানায় দেও, গরম পানি গোসল করার জন্য রেডি করো। তোমার আমার হাতের মোবাইলটা আর একজনে নিয়ে বলবে এ মোবাইল তো আমার, এখন আমার হাতের ঘড়িটা নিয়ে আর একজনে হাতে দিয়া বলবে ঘড়ির মালিক আমি। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে মা বাবায় রেখে ফেলবে। এরপরে গোসল করায়া সাদা কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে, জানালা দিয়া মা ডাকবে আমার বাবাকে কই না, আমারে আর আম্মু বলে ডাকবে না, কই তোমরা নাও। বলে জানাজার ময়দানে বলে শেষবারের মতো চেহারাটা দেখাও, আমার বাবার একটু দেখিয়ে নেই, একটা নজর দেখবো। জানাজা পড়ায় কবরে নিয়ে যাবে, ওই কবরে পাড়ায়া মাটি দিয়া সব যখন বিদায় হয়ে যাবে, কেউ নাই। আজ আমার ডানে বামে সামনে পেছনে কত বন্ধু কত ভক্তের অভাব নাই। আমি মরে গেলে কবরে রেখে সব যখন বিদায় হবে, আরে অন্ধকার রুমে আমি ঘুমাইতে পারি না, কোন অনেক ভয় লাগে, অথচ মাটির ঘরে আমি একা কেমনে থাকবো রে বাবা। ওই কবরের সম্বল যদি ইবাদত না নিয়ে কবরে যাও, আরে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা এই নাফরমানকে আমি দুনিয়াতে কম নেয়ামত দেই নাই,
আমি আল্লাহ কোনোদিন বাধাও দেই নাই। আমি আল্লাহ অনেক ছাড় দিয়েছি, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমি আল্লাহ একবারও রাগ করি নাই। খানা বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ পাক মোহাব্বতের নজরে বারবার ডেকেছিলাম। সে নামাজও পড়ে নাই, আলেমদের বয়ানও শুনে নাই, তওবাও করে নাই। আজকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। রহমতের নবী বলেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে। আল্লাহ বলবেন জাহান্নামের আগুন কবর ভরে দাও। এক পর্যায়ে আল্লাহর কুদরতি আওয়াজ, আল্লাহ বলবে কবরের মাটি দুই পার্শ্ব থেকে গুনাহগার বেনামাজিরে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? বলে আয়েশা, আমার উম্মতের কথা মনে পড়েছে, হাসরের মাঠে কি উপায় হবে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي